আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। প্রায় এক সপ্তাহ পরে আমি আপনাদের জন্য আবার একটা লোগো ডিজাইনের উপর টিউটোরিয়াল নিয়ে আসতেছি। তো যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো আমি প্রথমে আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করতেছি। ওপেন করার পর মেনু বার থেকে ফাইল থেকে আমি নিউ একটা ডকুমেন্ট নিব। নিউ ডকুমেন্টটা নেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার সামনে এরকম সাদা একটা আর্টবোর্ড ওপেন হবে। তো তো আমি আজকে আপনাদেরকে যে লোগোটা ডিজাইন করে দেখাবো সেই লোগোটা হলো এটা। আমি একটা ফ্রিল্যান্সার কন্টেস্টের জন্য এই লোগোটা তৈরি করেছিলাম। তো আপনাদের মাঝে আমি সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি এই লোগোটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আমার ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে মানে কাজের সুবিধার্থে আমি আমার ইলাস্ট্রেটর নিয়ে আসলাম। তো আমি কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিচ্ছি। তারপর শিফট অল্টার চেপে আমি আমার ইমেজটাকে যে লোগোটা আছে সেটাকে আমি ছোটো করে নিচ্ছি একটু আমার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে আমি। তো তারপর আমি আবার কন্ট্রোল প্লাস চেপে জুম ইন করে নিচ্ছি। তো জুম ইন করে নিচ্ছি। তারপর আমি এই লোগোটা ডিজাইন করার পর প্রথমে এই লোগোটা ক্লায়েন্ট বলেছিল যে কন্টেস্ট হোল্ডার সে বলেছিল যে একটা এম শেপ দেওয়ার জন্য, মানে এমের মতো দেখতে একটা কি বলে এটাকে, এর মতো একটা আইকন দেখা মানে বোঝাতে হবে। তো তার জন্য আমি এটা তৈরি করেছিলাম। তো এখনও কন্টেস্টের উইনিং বা অ্যানাউন্স করা হয়নি যে কাকে উইনার করবে। তো আমার এন্ট্রিটা 4 স্টারে আছে আমি এখন। তো দেখা যাক, আরও 4 দিন টাইম আছে, তো কাকে উইনার করে। তো আমি আজকে আপনার সামনে কীভাবে এই লোগোটা তৈরি করেছি তো সেটাই আজকে দেখাবো। প্রথমে আমি টুলস বার থেকে ইলাস্ট্রেটর ক্লিক করে শিফট অল্টার চেপে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ছেড়ে দেবো। তো এটার ফিল কালার আছে হোয়াইট, যার কারণে কিছুই বোঝা যাচ্ছে না। তো ফিল কালারটা আমি আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমি শিফট অল্টার চেপে এটাকে একটা কপি করে নিচ্ছি। অল্টার চাপলে কি হচ্ছে, কপি হচ্ছে, আর শিফট চাপার মানে হলো সোজাসুজি কপি হচ্ছে, সরাসরি কপি হচ্ছে। তো রাখলাম এখানে আমি দুইটার সরাসরি আছে, মানে এক অ্যালাইনমেন্টে আছে। তো তারপর আবার টুলস বার থেকে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমি এখানে ড্র্যাগ করে দেব। দেখেন এক ইলিপস টুলটার এক পাশে চলে গেছে হয়তো। তো আমার ইলিপস টুলের মাঝামাঝি আনার জন্য আমাকে কি করতে হবে, দুইটা শেপকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি আবার উপরে সিলেক্ট থাকা আর একটা ইলিপস টুলটাকে আমি সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করে দেবো। তাহলে আমার দুইটা শেপের মাঝামাঝি চলে যাচ্ছে। তো আমি আবার এটাকে সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তো দুইটাই মাঝামাঝি আছে। তো তারপর তিনটে শেপকে সিলেক্ট করে পাথফাইন্ডার অপশন থেকে ইউনাইটেড করে দেওয়ার পর মানে একটা শেপে চলে আসে। তিনটা শেপকে একটা শেপ করার জন্য ইউনাইটেড করতে হবে। ইউনাইট করার পর আমি এরকম হলো, তো একটা শেপ চলে আসলো। তো শেপ চলে আসার পর আমি চাচ্ছি এরকম একটু মানে বাঁকানো টাইপের। এটা দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটু কার্ভ আছে, মানে বাঁকানো টাইপের আছে। এরকম করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করব। শিফট চেপে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করার পর
একটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে গোল বৃত্তর মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে ধরে একটু ড্র্যাগ করব আমি, তাহলে দেখেন একটু রাউন্ডেড হচ্ছে। আমার যদি আরেকটু প্রয়োজন হয় তো আমি আরেকটু করে নেব, এটা আপনার উপর ডিপেন্ড করে কীভাবে দেখতে সুন্দর দেখা যায় সেটা করে নেবেন। তো দেখেন প্রায় এটার মতো হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এটাকে একটু রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমি শেপটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাউসের ট্রান্সফর্ম থেকে রোটেট, সরি আমি রিফ্লেক্টে চলে গেছিলাম। তো আবার সিলেক্ট থেকে অবস্থায় ট্রান্সফর্ম থেকে রোটেট। ওকে, এটা আমি আগে করেছিলাম তো যার কারণে 15 হয়ে গেছে। এটা ডিফল্টভাবে 0 থেকে 0 করে দিলাম, দেখেন শুধু আছে। তো ট্রান্সফর্ম থেকে রোটেট করার পর প্রিভিউটা ক্লিক করে দেবেন। আপনি এখানে কি করতেছেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছেন, তো সেটা প্রিভিউ হিসেবে দেখাবে আপনাকে। তো তার জন্য এখানে প্রিভিউ বাটন অন করে দেবেন। তারপর এখানে ডিফল্টভাবে 0-তে থাকবে, এখানে আমি 15 ডিগ্রি দিচ্ছি। তো 15 ডিগ্রি দিলে দেখেন কি হচ্ছে, এতটুকু রোটেট হচ্ছে। তো আমি সিলেক্ট করে আপ এরো কিছু 20 পারফেক্ট 20 দেওয়ার পর আমি যদি ওকে দিই তাহলে এটা এভাবে হয়ে যাবে। আর যদি কপি করি তাহলে আমার যে রোটেট করলাম 20 ডিগ্রি সেটার একটা শেপ হয়ে যাবে। তো দুইটা শেপ হয়ে গেল। আমি রাইটেরও কি চেপে আমি এটাকে ডান দিকে একটু সরিয়ে নিলাম। দেখেন আমার এটা একটু মানে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। তো আমার এটাকেও রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, যেটা যেহেতু আমি 20 ডিগ্রি করেছিলাম, তো এটাকে আমার -20 ডিগ্রি করতে হবে। -20 ডিগ্রি করলে কী হচ্ছে দেখেন, -20 ডিগ্রি করলে এটা এদিকে 20 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। তো আমি এটাকে আরেকটু ডান দিকে সরিয়ে দিচ্ছি রাইট অ্যারো কি চেপে। মনে হচ্ছে যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল পারফেক্ট। ওকে, তো তারপর এই দুটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পর আমার এই দুইটা এমের তো দুইটা বাহু হলো। তো তারপর আমার মাঝখানে একটা দিতে হবে, মানে এই বৃত্তটা দিতে হবে। তার জন্য আমি আমার টুলস বার থেকে ইলিশ টুলটা সিলেক্ট করতেছি। ইলিশ টুল সিলেক্ট করার পর আগে সেম ওয়েতে শিফট অল্টার চেপে ড্র্যাগ করতে হবে। তারপর অল সিলেক্ট করে এই শেপটাকে সিলেক্ট করার পর হরিজন্টাল লাইন সেন্টার করে দিতে হবে। অলরেডি এটা যেহেতু মানে মাঝ বরাবর আছে, তো আমি একটু ডান দিকে সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে হরিজন্টাল লাইন সেন্টার করলে কী হবে। তো শেপ দুইটা সিলেক্ট করার পর হরিজন্টাল লাইন দেখেন মাঝ বরাবর চলে আসলো। তো আমি একটু মানে ডাউন অ্যারো কি চেপে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতেছি। দেখেন এটা কিন্তু একটা এম আকৃতির হয়ে গেল, মানে এম শেপের হয়ে গেল। তো তারপরে একটু পরে জেনে নিই, হ্যাঁ দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। তো ওকে, আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি শিফট অল্টার চেপে। ওকে, তারপর এটার কোম্পানির নামটা হলো ম্যাট্রিরম। তো আমি আমার টুলস বার থেকে টাইপ টুলটা সিলেক্ট করে ক্লিক করে ম্যাট্রিরম লিখতে হবে আমাকে, MATTEROM ম্যাট্রিরম। আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্টটার নাম হলো গুড টাইমস রেগুলার যে ফন্টটা আছে সেটা। তো এন্টার পর গুড টাইমস ফন্টটা সিলেক্ট করেছি।
তো এটাকে সিলেক্ট করে আমি এটাকে আবার হরিজন্টাল লাইন সেন্টার মানে মাঝ বরাবর করে নিলাম। আপ অ্যারো কি চেপে আমি একটু পরের দিকে নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। আমি এই দুটোকে রাখতে চাচ্ছি না। আমি এই শেপটা যে তৈরি করলাম এর মতো দেখতে, এই দুই শেপকে আমি এই এর পরিবর্তে এই এর পরিবর্তে এই দুইটাকে ইউজ করব। তার জন্য আমার এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে গ্রুপ অবস্থায় আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে সিলেক্ট করে ব্যাক স্পেস বা ডিলিট চাপতে পারেন। তারপর এটাকে করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট। তারপর এটাকে অল্টার চেপে এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি একটু ড্র্যাগ করে ছোটো করে নিচ্ছি। আমার এই লেটারগুলোর সমান হতে হবে এটাকে। তো শিফট অল্টার চেপে আমি একটু ছোটো করে নিচ্ছি। আবার বেশি ছোটো হয়ে গেল। আমি আমার কাজের সুবিধার্থে কন্ট্রোল+ দিয়ে আমি জুম ইন করে নিচ্ছি, যেন আমি এটাকে পারফেক্টভাবে সমান করতে পারি। তো রাইট এটাকে চেপে প্রায় সমান হয়ে গেছে, মোটামুটি সমান হয়েছে। তো রাইট এটাকে চেপে আমি অ্যাডজাস্ট করে নিতেছি। তো তারপর এটাকে আমি আবার অল্টার চেপে কপি করে নেব আর শিফট চেপে সরাসরি কপি করব। তো কপি হয়ে গেছে আমার। এখন আমি আবার মাইনাস চেপে কন্ট্রোল মাইনাস প্রেস করে কিবোর্ড থেকে আমি জুম আউট করে নিচ্ছি। দেখেন ম্যাট্রিরও হয়ে গেল। তো এটাকে এই কালারটা দিতেছি। তো আইড্রপার টুলটা দিয়ে এই কালারটা দিতে হবে। দেওয়ার পর এটার ট্যাগ লাইনটা হলো প্রো ইজ এ ডিএনএ। তো ডিএনএ এগুলো আনগ্রুপ অবস্থায় আছে। তো এগুলো প্রত্যেকটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। এটাকে গ্রুপ করে দিলাম। তারপর আমার ট্যাগ লাইনটা ইউজ করবো। তো টুলস বার থেকে টাইপ টুল নিয়ে আমি প্রো ইজ এ ডিএনএ টাইপ করলাম। টাইপ করার পর আমি যে ট্যাগ লাইনে যে ফন্টটা ইউজ করছি সেটা হলো সেঞ্চুরি, সেঞ্চুরি গথিক ফন্টটা আমি ইউজ করেছি। সেঞ্চুরি গথিক ফন্টটা ইউজ করেছি। তো সেঞ্চুরি গথিক এন্টার, সেঞ্চুরি গথিক ফন্টটা ইউজ করেছিলাম। তো এটাকে এই দুটা সে ক্লিক করে এটাকে সিলেক্ট করে হরিজন্টাল লাইন সেন্টার মাঝখানে নিয়ে নিলাম। তো আমি একটু বড় করে নিই, শিফট অল্টার চেপে একটু উপরে নিয়ে নিই। তো তারপর এটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করে কালারটা দিয়ে দিলাম। আপনারা হয়তো জানেন কেউ, আর হয়তো কেউ জানেন না। এক্সপ্যান্ড করার মানেটা হল এটাই, আপনি যখন আপনার ক্লায়েন্টকে এই প্রজেক্টটা আপনার কম্পিউটার থেকে ফাইলটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, সে যখন আপনার এই এআই ফাইলটা ওপেন করবে, তার কম্পিউটারে যদি আপনি যে ফন্টটা ইউজ করেছেন সেই ফন্টটা যদি না থাকে, তাহলে তার যে কি বলে যে আপনি যে ইউজ করেছেন ফন্টটা বা লেখাগুলো সেগুলো সে বুঝতে পারবে না, এলোমেলো হয়ে যাবে, ক্রস চিহ্নের মতো আসবে। তো তার জন্য সেই জন্য আমরা প্রত্যেকটা কাজ করার পর এক্সপ্যান্ড করে দেব। তো এক্সপ্যান্ড করে দেওয়ার সুবিধা হলো এটাই যে আপনার ক্লায়েন্ট প্রপার আপনি যে ডিজাইনটা করেছেন বা যে লেখাগুলো লিখেছেন সেটাই দেখতে পারবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি।
এটাকে অল সিলেক্ট করে গ্রুপ করে হরিজন্টাল লাইন সেন্টার ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিলাম। শিফট অল্ট চেপে আর একটু বড় করে নিচ্ছি। তো আমার লোগোটা হয়ে গেছে। তো যারা আমার এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু ডিজাইন সম্বন্ধে কোনো জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।